পৃথিবীতে যত রকমের ভালোবাসা আছে, যত প্রকারের মহাব্বত আছে, সমস্ত ভালোবাসার মাঝে কোনো না কোনো স্বার্থ থাকে, কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু একমাত্র স্বার্থহীন, স্বার্থ ছাড়া ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকে বাবা মা সর্বোচ্চ চেষ্টা করে আমার সন্তান যেন দুনিয়ার সফলতা অর্জন করতে পারে, সমস্ত কষ্ট থেকে যেন নিরাপদ থাকতে পারে, সার্বিক দিক থেকে যেন ভালো থাকতে পারে। এটা মানুষের স্বভাবজাত একটা গুণ। আর ইসলাম ধর্ম হচ্ছে স্বভাবজাত ধর্ম। সুতরাং এই গুণটাকে আরেকটু প্রাধান্য দিয়ে, এই গুণটাকে আরেকটু প্রশস্ত করে ইসলাম এই সন্তানের সফলতাটা কবর পর্যন্ত নিয়ে যেতে চায়। এমনকি সন্তান শুধুমাত্র দুনিয়াতে সফলতা অর্জন করবে এই ফিকিরে যেন আমি না থাকি, বরং আমার ফিকির থাকবে আমার সন্তান যেন কবরে যাওয়ার পরে সফল হয়, আমার সন্তান যেন মুনকার নেকিরের প্রশ্নের সঠিক জবাব দিয়ে যেন পরিপূর্ণ মার্ক পেতে পারে। হাশরের ময়দানে যখন মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে 15 পারা পৃষ্ঠা নাম্বার 2 মহান রব্বুল আলামিন বলেছেন, হাশরের ময়দানে যখন আমার আমলনামা খোলা হবে, আমার সন্তানের আমলনামা যখন খোলা হবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পাঠ করো, তুমি তোমার হিসাব গ্রহণের জন্য তুমি এনাফ, তুমি যথেষ্ট। সুতরাং ওই হিসাব পাঠ করে আমার সন্তান যেন সফলতা অর্জন করতে পারে, মিজানের পাল্লার কাছে যখন যাবে, যে মিজানের পাল্লার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা আম্বিয়া পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 2-3 মহান রব্বুল আলামিন এই মিজানের পাল্লার ব্যাপারে বলেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। হাশরের ময়দানে মিজানের পাল্লায় তোমরা যত আমল গুলো করেছো সমস্ত আমল মিজানের পাল্লায় আমি আল্লাহ উঠিয়ে দেব। এমনকি সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো অথবা মন্দ আমল করে, সেই ভালো অথবা মন্দ আমলও আমি মিজানের পাল্লায় উঠিয়ে দেব। আমার সন্তানের আমল নামা যখন মিজানের পাল্লায় উঠানো হবে, আমার সন্তানের নেক আমল গুলো যেন বাড়ি হয়ে আমার সন্তান যেন মিজানের পাল্লার কাছে সফলতা অর্জন করতে পারে, মিজানের পাল্লার কাছে সফলতা অর্জন করে পরিশেষে মহান রব্বুল আলামিন 24তম পারা পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 11-12 মহান রব্বুল আলামিন বলেছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। মহান আল্লাহ বলেন, সেদিন জান্নাতীদেরকে দলে দলে সংবর্ধনা দিয়ে দিয়ে স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পরে জান্নাতে রক্ষিত ফেরেশতা হুর গেলমানরা তাদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর শান্তি সালাম বর্ষিত হোক, তোমরা শুধু একদিন, দুদিন, 1 বছর, 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর বসবাস করার জন্য জান্নাতে প্রবেশ করবে না, বরং তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো অনন্ত অসীম কাল বসবাস করার জন্য। আমি আমার সন্তানকে প্রতিপালন করে আমার সন্তান যেন সেই জান্নাতি ফেরেশতাদের সংবর্ধনাতে জান্নাতি হুর গেলমানরা যেন আমার সন্তানকে রিসিভ করে সেই অনন্ত অসীম কাল শান্তির আবাস জান্নাতে যেন আমার সন্তান ঢুকে যেতে পারে। আমি যদি এই ব্যবস্থা করতে পারি তাহলে আমি আমার জীবনে সফল। ঠিক কিনা বলে মুআজ্জাজ হাজির? অপরদিকে আমি আমার সন্তানকে যদি এভাবে পরিচর্যা করতে না পারি, আমি যদি আমার সন্তানকে শুধুমাত্র দুনিয়াতেই সফল করলাম, দুনিয়াতে তার জন্য বাড়ি করলাম, দুনিয়াতে তার জন্য জমি কিনলাম, দুনিয়াতে তার জন্য গাড়ি কিনলাম, দুনিয়াতে আমি তাকে মাস্টার বানালাম, দুনিয়াতে আমি তাকে ডাক্তার বানালাম, দুনিয়াতে আমি তাকে ইঞ্জিনিয়ার বানালাম, দুনিয়াতে আমি তাকে ব্যারিস্টার বানালাম, দুনিয়াতে আমি তাকে জজ বানালাম, দুনিয়াতে আমার সন্তানকে আমি এমপি বানিয়ে দিলাম,
কিন্তু আমার সন্তান কবরে মুনকার নেকির প্রশ্নের কাছে ফেল হয়ে গেল, দুনিয়াতে সফলতা অর্জন করলো, মিজানের পাল্লায় যখন নেকি মাপা হবে আমার সন্তানের নেকির পাল্লাটা পাতলা হয়ে গেল। মহান রব্বুল আলামিন বলেন 18তম পারা সূরা মুমিনুন পৃষ্ঠা নম্বর 7 লাইন নাম্বার 14-15, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। মিজানের পাল্লায় যখন আমার সন্তানের নেকির পাল্লাটা ওজন করা হলো, আমার সন্তানের নেকির পাল্লা তো পাতলা হয়ে গেল। মহান আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, সে দুনিয়াতে কোটি টাকার মালিক হতে পারে, দুনিয়াতে গাড়ির মালিক হতে পারে, দুনিয়াতে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় সেই ছেলেটা জীবনে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ বলেন সেই ব্যর্থতার পরিণাম স্বরূপ তার চেহারাতে অল্প সময়ের মধ্যে জাহান্নামের আগুনের ছেকা দেওয়া হবে। যাদের নেকির পাল্লাটা পাতলা হয়ে যাবে তাদের চেহারাটা কালো কুৎসিত করে দেওয়া হবে, তাদের চেহারার মাংসগুলো জাহান্নামের চেকা দেওয়ার সাথে সাথে চেহারার মাংসগুলো চোখগুলো গলে গলে একদম তার চোখের সামনে মাটিতে পড়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আমার সন্তানের যদি এমন অবস্থা হয়ে যায়, শুধুমাত্র সন্তান একাকী জাহান্নামে যাবে না, শুধু সন্তানকে জাহান্নামের দিকে যখন ফেরেশতা টেনে নিতে শুরু করবে, সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, ফেরেশতাকে বলবে একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে আল্লাহর সাথে। আল্লাহ বলবেন এই তুমি কি বলতে চাও? সন্তান বলবে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন 24তম পারা পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 1 সূরা হামিম সিজদা, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, যাদের কারণে আমি আজ জাহান্নামী হয়ে গেলাম, যেই সমস্ত মানুষের কারণে, যেই সমস্ত জিন্নাতের কারণে, যেই সমাজের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি যেই লোকের কারণে, যেই বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, যেই বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, যেই বাবা মা আমাকে আচরণ শিক্ষা দেয় নাই, যে বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, যে বাবা আমাকে রোজা শিক্ষা দেয় নাই, যে বাবা মা আমাকে পর্দা করতে শিক্ষা দেয় নাই, যে স্বামী আমাকে পর্দা করতে শিক্ষা দেয় নাই, আমি শুধু একাকে জাহান্নামে যাব না, আমি আমার সেই বাবার বুকে পাড়া দিয়ে সেই বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে আমি একসাথে জাহান্নামে প্রবেশ করতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে যাও। উপায় আছে তখন? কথা তাহলে চলুন কিভাবে আমল করলে, কোন পদ্ধতিতে আমার সন্তানকে প্রতিপালন করলে পরে আমার এই সন্তান জাহান্নামী তো হবেই না, সে নিজে জাহান্নামে যাবে, এমনকি আমার জন্য সুপারিশ করে আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার হাত ধরে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবে, এমন সন্তান কিভাবে আমরা করতে পারি সেই বিষয় নিয়ে চলুন আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। মুআজ্জাজ হাজিরিন, এই যে সন্তানের ব্যাপারে অনেককেই দেখা যায় নিজে তাহাজ্জুদ পড়ি, চাষ পড়ি, আওয়াবিন নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার সন্তান কোরআন পারে না, আমার সন্তানকে আমি ভার্সিটিতে পড়াশোনা করার জন্য আমার সন্তান নামাজ পড়ে না, আমার কন্যা সন্তানটা পর্দা করে না, আমার স্ত্রী শরীয়তের বিধান মানে না, এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই, এই ব্যাপারে তার কোনো পেরেশানি নাই। বলার পরে বাবা বলে সন্তানকে আমি অনেক বুঝালাম কিন্তু আমি আর পারলাম না, অনেক চেষ্টা করলাম, আমাদের সমাজ ভালো না, এই যুবক ছেলে পেলেদের সাথে ঘোরাফেরা করে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। এমনকি নবীদের সন্তান তো অনেকেই আছে কাফের। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে ছিল, তার নাম ছিল কেনান, সে ছিল কাফের। হযরত নূহ আলাইহিস সালাম তো তাকে দাওয়াত দিয়েছেন, নবী হয়ে তার সন্তানকে মানুষ করতে পারে নাই, তাহলে আমি কি করতে পারবো? এই জবাব কিন্তু আল্লাহর কাছে টিকবে না। তার কারণ হলো হযরত নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে দাওয়াত দিয়েছেন শত শত বছর পর্যন্ত। মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে বলেছেন 20 পারা
পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার প্রথম। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আমি হযরতে নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। তিনি একদিন আর দুদিন নয়, 100 বছর আর 200 বছর নয়, তিনি দাওয়াত দিয়েছেন তার জাতিকে টানা 950 বছর পর্যন্ত। তিনি তার সন্তানকে দাওয়াত দিলেন, অনেক বুঝালেন, সন্তান সঠিক পথে আসলো না। মহান রব্বুল আলামিন নূহ জাতির উপরে প্লাবন দিয়ে দিলেন। সাগর থেকে উত্তাল ঢেউ আসলো, এমন ঢেউ আসলো যে প্রতিটা ঢেউয়ের তরঙ্গ আর ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড়ের চূড়া থেকে আরো বেশি। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো, যেমন গত কিছুদিন আগে পাকিস্তানে হয়েছিল বৃষ্টি। পাকিস্তানে এমন বৃষ্টি আল্লাহ দিলেন যে প্রবল বন্যা হয়ে গেল, শত শত মানুষ মারা গেল। ঠিক সেম ভাবে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতির উপরে দিয়েছিলেন প্লাবন। এরপরে নৌকায় আসছে না। নূহ আলাইহিস সালাম তার নৌকা প্রস্তুত করে তার সন্তানকে ডাকলেন, হে আমার সন্তান, তুমি নৌকায় আরোহণ করো। সে বলল, আমি পাহাড়ে আরোহণ করব, আর সেই পাহাড়ে আমাকে এই প্লাবন থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, তোমাকে এই পাহাড়ে আজকে রক্ষা করতে পারবে না, আল্লাহ যাকে বাঁচাবেন সে বাঁচতে পারবে। কিন্তু তার সন্তান তার কথা শুনলো না। না শোনার প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন সাগর থেকে এমন এক ঢেউ দিলেন, বাবার চোখের সামনে সন্তান একদম তলিয়ে গেল। সাথে সাথে মহান রব্বুল আলামিন ডেকে বলেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ বলেন, হে নূহ, এই সন্তান তোমার ঔরসে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তার কারণ হলো সে হচ্ছে পাপাচারী। সুতরাং পাপাচার সন্তানের ব্যাপারে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো না। আমার কাছে যদি তোমার সন্তানের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সন্তান কাফের, পাপিষ্ঠ, জাহান্নামী হয়ে গেছে। কোন কাফেরের জন্য, মুসলমানের জন্য দোয়া করাটাও হারাম, নিষিদ্ধ। মুআজ্জাজ হাজিরিন, এখন সন্তানকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। মহান রব্বুল আলামিন সূরা তাহরীমে 28 পারা, পৃষ্ঠা নাম্বার 19, আয়াত নাম্বার 6, লাইন নাম্বার 13, 14, 15 মহান রব্বুল আলামিন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে আমার মুমিন বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেখানে রয়েছে কঠোর প্রাণ এবং শক্তিশালী ফেরেশতারা, যারা আল্লাহর হুকুমের অমান্য করে না। আল্লাহ যখন তোমাদেরকে শাস্তিতে লাগিয়ে দেবেন, তখন তারা কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে। কোনো আর্তনাদ ফরিয়াদ তাদের কান পর্যন্ত গিয়ে ঠেকবে না। সেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথরকে 4000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা দিলে পাথরটা গলে যায়। আমরা যে চুলায় যে আগুনটা আমরা পাই, ওটার তাপমাত্রা হয় 270 থেকে 80 সেলসিয়াস ডিগ্রি। আর পাথর গলাতে তাপমাত্রা লাগে 4000 সেলসিয়াস ডিগ্রি। এই যে লোহা আছে আমার সামনে, এই লোহাটা গলানোর জন্য আগুনের তাপমাত্রা লাগে 1450 সেলসিয়াস ডিগ্রি। এখন পাথর গলানোর জন্য যদি 4000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা লাগে, এই পাথরটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এর চেয়ে আরো বেশি উত্তাপ লাগবে। তাহলে কি পরিমাণ শক্তিশালী আগুন! যে আগুনের জ্বালানি হবে পাথর। আল্লাহ আমাদের হেফাজত করেন। মুআজ্জাজ হাজিরিন, ধরেন আমার সন্তান এমন একটা রাস্তা দিয়ে হাঁটছে, আমি জানি ওই রাস্তাটার কিছু দূর যাওয়ার পরে সামনে হচ্ছে বিশাল এক অগ্নিকুণ্ড। আমার সন্তান যদি এই রাস্তায় যেতে থাকে, তাহলে অল্পক্ষণ পরে এই অগ্নিকুণ্ডে গিয়ে নিক্ষিপ্ত হয়ে যাবে। আর রাস্তাটা এমন যে একবার যায়
আর পেছনে ফেরত আসার তার কোনো সুযোগ থাকে না। আমি কি আমার সন্তানকে ওই রাস্তা যাওয়ার জন্য ছেড়ে দেবো, নাকি আমার সন্তানকে আমি বাধা দেবো? সন্তানকে আমি নিষেধ দিব। সন্তানকে শুধুমাত্র আমি বলবো যে বাবা তুমি ওই রাস্তায় যেও না, ওই রাস্তায় তুমি যদি হাঁটো তাহলে তোমার সামনে আগুন আছে, তুমি পুড়ে যাবে, এতটুকু বলে আমি ছেড়ে দেবো শুধু? না, আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। আমি যদি একাকি না পারি তাহলে আমার ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে নিয়ে আমি চেষ্টা করব। প্রয়োজনে আমি তাকে রশি দিয়ে বেঁধে রাখবো, কিন্তু আমার কলিজা টুকরা সন্তানকে এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে চোখের সামনে জ্বলে পুড়ে বর্ষা হয়ে যেতে আমি দিতে পারি না, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমি আমার সন্তানকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, আমি আমার সন্তানকে হাসরের ময়দানে ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর জন্য, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে, প্রচন্ড উত্তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে থাকবে, জাহান্নাম অপর দিক থেকে চিৎকার করতে থাকবে। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নাম রাগে ক্রোধে পেটে পড়ার উপক্রম হয়ে যাবে। জাহান্নামবাসীকে জাহান্নাম জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো সতর্ককারী আগমন করে নাই? জাহান্নামের ভয়াবহ শাস্তি দিতে পারে কি তোমাকে কোনো সতর্ক করা হয় নাই? এভাবে জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, আমার সন্তানকে আমি সেই হাসরের ময়দানের ভয়াবহ শাস্তি থেকে যেন বাঁচাতে পারি, সেই জন্য চূড়ান্ত চেষ্টা করার, সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় তখন সন্তানের অবস্থা কি হবে? চতুর্দিক থেকে সাপ বিচ্ছু এসে তারা খাবলে ধরবে। ফেরেশতাদের মুগরের বাড়ি তো আছেই। পানি যখন চাবি একজন জাহান্নামী উত্তপ্ত 1000 বছর পর্যন্ত পানিটাকে জাহান্নামী উত্তপ্ত করে সেই পানিটাকে লোহার পেয়ালায় করে তার সামনে হাজির করা হবে। পানি পানি বলে আর্তনাদ করে করে তার কলিজাটা পিপাসায় ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, তার কলিজাটা জাহান্নামের আগুনে পুড়ে আঙ্গার হয়ে যাবে। এমতো অবস্থায় তার চেহারার সামনে পানিটা ধরার সাথে সাথে পানি খাবে তো দূরের কথা, পানির উত্তাপে তার চেহারার মাংসগুলা সাথে কষে পড়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই ভয়াবহ যন্ত্রণা থেকে আমি যেন আমার সন্তানকে বাঁচাতে পারি, এই জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এই সন্তান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। আর আমি যদি সন্তানকে যথাযথভাবে প্রতিপালন করতে পারি তাহলে এই সন্তান জাহান্নামে যাওয়ার মাধ্যম তো হবেই না, বরং আমি যখন কোনো কারণে জাহান্নামী যদি হয়ে যায়, সেই সন্তান আমার সুপারিশ করে আমাকে হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। মহান আল্লাহ 22 পারা 10 পৃষ্ঠা লাইন নাম্বার প্রথম মহান আল্লাহ বলেন, সুপারিশ অ্যাকসেপ্টেড করা হবে কেবলমাত্র তাদেরই যাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। করার অনুমতি তাদেরকে দেওয়া হবে যারা নামাজ পড়ে না। সুপারিশ করার অনুমতি দেওয়া হবে মানে যারা পর্দা করে না ওদেরকে দেওয়া হবে, যারা কোরআন পারে না ওদেরকে দেওয়া হবে। আমার সন্তান যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআন পারে, হাফেজ হয়, বা আল্লাহর সাথে মহব্বত যদি থাকে, আল্লাহ তাদেরকে সুপারিশের অনুমতি দেবেন। মুআজ্জাজ হাজিরিন, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার 1 নম্বর কাজ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে পরিচ্ছন্ন করে সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে দেয়া, সন্তানকে জানিয়ে দেয়া সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে সন্তান যেন আওয়াজটা শুনতে পায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কি না? এই আওয়াজটা যেন আমার সন্তান শুনতে পায় পৃথিবীতে আসার প্রথমে, এই আওয়াজটা যদি আমার সন্তানের কর্ণকুহরে সর্বপ্রথম প্রবেশ করে তাহলে ঈমানের একটি নূর তার অন্তরে প্রবেশ করে যাবে। ডান কানে আযান আর বাম কানে হচ্ছে ইকামত দেয়া। সমাজে একটি কথা আছে, যদি ছেলে সন্তান হওয়ার পর আযান দেয় বাহিরে, আর মেয়ে সন্তান হওয়ার পরে আযান দেয় ঘরে। এই ক্ষেত্রে সবাই সমান, ছেলে এবং মেয়ে যেই হোক, ডান কানে আযান আর বাম কানে হচ্ছে ইকামত। থেকে এই সন্তানকে সতর্ক করা যে তোমার নামাজের সময় কিন্তু হয়ে গেছে, আযানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, এখন শুধুমাত্র জানাজার নামাজটা বাকি আছে। এর মাঝে সামান্য পরিমাণ সময় আছে তোমার হায়াত। এই হায়াতে তুমি যদি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আমার ব্যবসা থেকে বড়,
আল্লাহ আমার বাণিজ্য থেকে বড়, আল্লাহ আমার ক্ষেত কামার থেকে বড়, আল্লাহ আমার সন্তান সন্ততি থেকে বড়, আল্লাহ আমার আনারসের বাগান থেকে বড়, আল্লাহ আমার দুনিয়ার যত চাহিদা আছে সমস্ত চাহিদা থেকে তোমার কাছে আল্লাহ বড়। সুতরাং এই বড়ত্বের যদি আমি প্রমাণ করে যেতে পারি, আর বাবা তুমি যদি এই বড়ত্বের প্রমাণ করে যেতে পারো, তাহলে তুমি ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সত্যিকারের সফলতা অর্জন করবে। আর এই আযান দেওয়ার জন্য হুজুরকে ডাকার দরকার নাই। এই আযান দেওয়ার জন্য এই যে মা সন্তান প্রসব করেছে, মা যদি সুস্থ থাকে তাহলে এই মাই আযান দিতে পারবে, অথবা প্রসবের ক্ষেত্রে যারা হেল্প করে তারাও যদি কেউ পারে তাহলে এই ইয়ার আযানটা তারা দিতে পারবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আযান দিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কানে আযান দিয়েছিলেন, আরেক কানে তিনি ইকামত দিয়েছিলেন। আর তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তান। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আযান দেওয়ার পরে দ্বিতীয়তম যে কাজটা হবে সেই কাজটা হলো সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে তখন সন্তানের মাথার চুলগুলা কেটে দেয়া, মাথার চুল কামিয়ে দেয়া, চুলের সমপরিমাণ রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দেয়া, গরিব মিসকিনদেরকে দান করা। এখন কোন কোন ডাক্তার যদি বলে যে 7 দিনের দিনে মাথা কামাইলে সমস্যা, আসলে সন্তান যদি অল্প বয়সে প্রসব হয়ে যায়, 7 মাস 8 মাসে যদি সন্তান প্রসব হয়ে যায়, ওই সন্তানের চুল কামাইতে দিয়ে যদি কোনো সমস্যা হয়, ডাক্তার যদি বলে তাহলে 7 দিন নয় আরো পরে কামালেও কোনো সমস্যা নাই। আর স্বাভাবিক সন্তান প্রসব হওয়ার পরে 7 দিনে যদি কেউ চুল না কাটে তাহলে মাথার মধ্যে অনেক সময় কাজলি হয়ে যায়, মাথার মধ্যে অনেক সময় ছোট ছোট ফুসুরি হয়, মাথা অনেক সময় ফুলে যায়। সুতরাং চুলগুলা কামিয়ে চুলের সমপরিমাণ রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করা উচিত। তারপরে এই সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা, এমন একটি নাম রাখা যেই নামটা আল্লাহর নামের সাথে মিশ্রিত থাকে। যেমন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, তারপরে রাখা যেতে পারে আব্দুর রহমান, এরপরে আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুর রহিম ইত্যাদি আল্লাহর নামের সাথে মিলিয়ে কোনো নাম রাখা যেতে পারে। কারণ মানুষের মধ্যে কিন্তু নামের একটি প্রভাব পড়ে, বিশেষ করে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে মাফ করতে থাকবেন, সুপারিশের পরে, আলেমদের সুপারিশের পরে, হাফেজ সাহেবদের সুপারিশের পরে, নবী রাসূলদের সুপারিশের পরে মহান রব্বুল আলামিন বলবেন যে হাফেজ সাহেব, আমি তো তোমাকে অনুমতি দিয়েছিলাম 10 জনকে সুপারিশ করার জন্য, তুমি তোমার আত্মীয় থেকে 10 জনকে সুপারিশ করেছো, আর আমি আলেমকে অনুমতি দিয়েছিলাম ব্যাপকভাবে হাজার হাজার মানুষকে সুপারিশ করার জন্য, তুমি কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষকে তুমি সুপারিশ করেছো। নবী রাসূলগণ তারা আমভাবে সুপারিশ করবেন। শহীদ যারা থাকবে, আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, শহীদরা তারাও সুপারিশ করবে। সকলের সুপারিশ শেষ হয়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন বলবেন যে এবার হচ্ছে আমার পালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা তিনি নিজে যখন ক্ষমা করবেন, ক্ষমা করার সময় তাকে যে ক্ষমা করবেন কোন সূরত পাচ্ছেন না কোজে, তখন তিনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আব্দুর রহিম কাদের নাম দাঁড়াও দেখি, আব্দুর রহিম, আব্দুর রহিম। তখন আব্দুর রহিমটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন রাহিম হচ্ছে আমার নাম, ইয়া রহমান ইয়া রাহিম আল্লাহর নাম না? আল্লাহ আমার নামের সাথে তোমার নাম, সুতরাং তুমি বান্দা জাহান্নামে যেতে পারো না, যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের নামের সাথে এরপরে জিজ্ঞাসা করবেন যে তোমাদের মধ্যে মানে কে আছে, ইব্রাহিম নামে কে আছো, ইব্রাহিম নামে যারা আছো দাঁড়াও দেখি। দাঁড়ানোর পর আল্লাহ বলবেন ইব্রাহিম হচ্ছে আমার প্রিয় বান্দা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। ইব্রাহিমকে আমি আল্লাহ ক্লোজ ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছি, আমি আল্লাহ ইব্রাহিমকে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সুতরাং আমার বন্ধুর নাম গ্রহণ করে তোমরা জাহান্নামে যেতে পারো না, যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এভাবে আল্লাহ তার নামের উসিলা করে হাসরের মাঠের শেষ পর্যায়ে তিনি মাফ করবেন। সুতরাং আমার সন্তানের নামটা যেন সুন্দর হয়, এই জন্য আমার সন্তানের নাম নবী রাসূলদের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব। আমার সন্তানটা যদি মেয়ে হয় তাহলে সাহাবায়ে কেরামের যারা স্ত্রী ছিলেন, সাহাবিয়া যারা ছিলেন, ওদের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব। যেমন আছে ফাতেমা, রহিমা, হাজেরা, এরপরে জান্নাত, মরিয়ম, এরপরে আসিয়া ইত্যাদি নাম আমরা রাখবো। যদি আমরা চয়েস করতে না পারি তাহলে এমন নাম আমরা রাখবো যে নামের অর্থগুলো হবে সুন্দর। এমন না যে এক বন্ধু আরেক বন্ধু বাড়িতে গেছে বেড়াইতে, বন্ধু হচ্ছে মুরব্বী, অনেকদিন যাবত সাক্ষাৎ নাই, বন্ধু বললো যে আমার এক ছেলে এক মেয়ে,
পরে বললো যে ঠিক আছে তাহলে তোমার ছেলে মেয়েদেরকে একটু ডাকবে, আমি একটু দেখি। আর ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার নাম হইলো, আর নামটা শোনার পরে মানে কেমন একটা ভয়ঙ্কর মনে হয়। ডাক দিছে, এই ব্রাশ ফায়ার এদিকে আয়। ব্রাশ ফায়ার যখন ডাক দিছে, ছেলের নাম হচ্ছে ব্রাশ আর মেয়ের নাম হচ্ছে ফায়ার। ওরা যখন দৌড় দিয়ে আসতেছে, বন্ধু খাবার দাবার ফাল হেরে ঘুরতে দিচ্ছে দৌড়। এই যে ব্রাশ ফায়ার যে দুই ভাই বোন, ওরাও দৌড়তেছে পিছনে পিছনে, দৌড়তেছে, দৌড়তে দৌড়তে এক পর্যায়ে ওরা এই ছেলে মেয়ে বলতেছে যে আঙ্কেল আমাদের নামই হচ্ছে ব্রাশ ফায়ার, আমার নাম হচ্ছে ব্রাশ, আমার বোন নাম ফায়ার। এই ব্রাশ ফায়ার নাম রাখা যাবে না। সন্তান যখন একটু বুঝমান হবে তখন এই সন্তানকে দিন শিক্ষা দেয়া। আমি যদি আমার সন্তানকে ইসলাম শিক্ষা দেই, বাংলা শিক্ষা দিই, আরবি শিক্ষা দিব, ইংলিশ শিক্ষা দিব, দুনিয়ার জীবনে যা কিছু লাগে অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে আমার, এবং আখিরাতে যা লাগবে তাও শিক্ষা দিতে হবে আমার। কারণ এই সন্তানটা হচ্ছে আমার কাছে আমানত। সন্তানের কথা যখন পড়বে, প্রথম প্রথম সন্তানকে শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামগুলা আল্লাহ 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 রহমান শিখাবে। ঢাকাতে একটা বাসায় হুজুর রাখছে এক ছাত্রীকে পড়ানোর জন্য, বয়স মনে হয় 7-8 বছর হবে। হুজুর বাসায় যাওয়ার পরে পড়ানো শুরু করছে। এলিট ফ্যামিলির একটা মেয়ে। হুজুর বললো যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে তো পড়া পালে রেখে দিচ্ছে, দৌড় দিয়ে গেছে তার মায়ের কাছে, গিয়া বলতেছে যে আমার জন্য এমন এক টিচার রাখছো যে টিচার আমাকে শিক্ষা দিচ্ছে ভিক্ষুকের কথা। ভিক্ষুক যে তার বাসার সামনে যায়, গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মায়া সকল বাড়িতে আছেন গো। ভিক্ষুকের মুখে কালিমা শুনছে মেয়েটা, তার বাবা মার মুখে জন্মের পর থেকে কখনো কালিমা শুনে নাই। সুতরাং সে হুজুরের কাছে, আলেমের কাছে কালিমা শোনার পরে মার কাছে দিয়া চিৎকার দিয়ে বলতেছে যে এই ভিক্ষুকের বাণী আমাকে শিখায় না, আউযুবিল্লাহ। অথচ এই কালিমার কত দাম। একজন মানুষ যদি সারা জীবন অপরাধ করে, জিনা করে, চুরি করে, বাটপারি করে, মিথ্যা বলে, আল্লাহর সাথে শিরিক করে, একবার যদি কেউ শিরিক করে, সে যদি হাফেজ হয়ে থাকে, কয়েক হাজার খতম কুরআনও যদি সে তেলাওয়াত করে থাকে, লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদের নামাজও যদি ওই ব্যক্তিটা জীবনে পড়ে থাকে, তার বয়স যদি 80-র উপরে গিয়ে থাকে, তার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, এমন অবস্থায় যদি একবার সে আল্লাহর সাথে কুফরি করে, তার জীবনের সমস্ত নেক আমল সাথে সাথে জ্বলে পড়ে একদম ভস্ম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই শিরকি কাজ যদি কেউ জীবনে একবার না, দুইবার না, শতবার না, হাজারবার না, লক্ষবার না, কোটিবারও যদি কেউ এই শিরকি কাজ করে, এই কাজ করার পরে এই কালিমাটা অন্তরের অন্তঃস্থল থেকে যদি মাত্র একবার পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা একবার পাঠ করার সাথে সাথে তার সারা জীবনের জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, ছোট বড়, কবিরা সগীরা যত গুনাহ হয়েছে সাথে সাথে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই কালিমার এত দাম। এই কালিমা বাবা মার মুখ থেকে সন্তান শুনে না, আফসোস। এমনটা যেন না হয় যে সন্তানকে আমি দিয়ে দিলাম স্কুলে, আজ থেকে নিয়ত করছি যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ডাক্তার বানানোর কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তান যেন কোরআন পারে। ঢাকাতে একটা ঘটনা, ছেলেকে বিয়ে করানোর পরে ছেলে ভর্তি হয়েছে নাতি, বয়স হয়ে গেছে প্রায় 6। এই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য টিচার লাগবে। দাদা সন্তানের বাবাকে বলল যে আমার নাতির জন্য একজন হুজুর নিয়ে আসো কোরআন শিক্ষা দেওয়ার জন্য। অপর দিক থেকে সন্তানের মা সন্তানের বাবাকে বলল যে ছেলে বয়স মোটামুটি 5-6 বছর হয়ে গেল, সুতরাং সন্তানের জন্য একজন টিচার নিয়োগ দাও। এই সন্তানের বাবা টিচারও নিয়োগ দিলেন, এরপর আবার হুজুর নিয়োগ দিলেন। হুজুর বাসায় আসার পরে যখন আলিফ বা তা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ নামে শুরু করছি, এটা যখন পড়াতে শুরু করলো, তখন 2 দিন 3 দিন যেতে না যেতেই এই ছেলের মা বাসার ভেতর থেকে উচ্চ আওয়াজে বলা শুরু করছে যে আমি হাজবেন্ডকে বললাম একজন টিচার নিয়ে আসার জন্য, বাসার মধ্যে নিয়ে আসছে একজন মৌলবী, কি পড়ে না পড়া এগুলা, কি পড়ে না পড়া এগুলা। তো এমন অবস্থায় 2-3 দিন 4-5 দিন এমন কথা হুজুর শোনার পরে হুজুর পড়ানো বাদ থেকে চলে গেছে। পরে তার দাদা খবর নেওয়ার পরে জানতে পারলো যে বাংলা যে টিচার রাখছে, ওই টিচার সপ্তাহে ক্লাস নেয় মাত্র 2 দিন, টিচারের বেতন হচ্ছে 3000 টাকা। আর হুজুর যে নিয়োগ করছিলেন, হুজুরের ক্লাস করানোর দায়িত্ব ছিল সপ্তাহে 6 দিন, হুজুরের বেতন হচ্ছে মাত্র 300 টাকা, নাউযুবিল্লাহ।
আমার সন্তান আমার সামনে যদি দেখে যে কোরআনের মূল্য কম, কোরআন অল্প দিয়ে পাওয়া যায়, সুতরাং এই সন্তানের অন্তরে বদ্ধমূল হয়ে যাবে যে কোরআন শিক্ষার মূল্য নাই, কোরআন শিক্ষার অল্প মূল্য। সুতরাং এই সন্তান কখনো আদর্শ সন্তান হতে পারে না। এই সন্তান সারা জীবন দুনিয়াকে বড়ই মনে করবে। এই সন্তান দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্ষেত কামার ইত্যাদিকে বড় মনে করবে। এই সন্তান কখনো এই কোরআনের শিক্ষাকে, এই সন্তান কখনো হাদিসের শিক্ষাকে, এই সন্তান কখনো তাফসীরের শিক্ষাকে, এই সন্তান কখনো এই ইলম শিক্ষাকে বড় করে দেখতে পারবে না। সুতরাং তার কাছে দুনিয়াটা হয়ে যাবে বড় আর আখিরাতটা হয়ে যাবে ছোট। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ বলেন, দুনিয়ার জীবনকে যারা বড় করে দেখবে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, তারা হচ্ছে জাহান্নামী। এই প্রাধান্য দেওয়ার শিক্ষাটা কিন্তু আমার সন্তানের বয়স যখন 5 বছর, তখনই কিন্তু সে আমার থেকে পাইছে, কিন্তু আমি এটা জানি না, আমি এটা বুঝতে আছি না। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহকে ভয় করে মনের খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, আখিরাতটাকে বড় করে দেখবে, দুনিয়াটাকে ছোট করে দেখবে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার সন্তানদের কোরআন শিক্ষা দেয়া, এই সন্তানকে হালাল খাবার খাওয়ানো। কেউ যদি হারাম খাবার খায়, হাদিসে রাসূল বলেছেন, আল্লাহর কাছে যদি কেউ হাত তোলে মুসাফির অবস্থায়, সেই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন, সেই হাতটা আল্লাহ ফেরত দেন না। কিন্তু ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? যদিও ব্যক্তিটা মুসাফির, সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তার চেহারাটা ধুলিমলিন হয়ে গেছে, তার পোশাক আশাক গুলা ধুলি দূষরিত হয়ে গেছে, আল্লাহর কাছে ইয়া রব্বি ইয়া রব্বি দুহাত আকাশের দিকে তুলে এবার প্রার্থনা করছে, কিন্তু তার খাবারটা হারাম, তার পোশাক গুলো হারাম। এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? অর্থাৎ তার দোয়া অ্যাকসেপ্ট হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আমার সন্তানকে যদি হালাল খাওয়ায়, তাহলে হালালের একটা প্রভাব আমার সন্তানের মধ্যে পড়বে। এই সন্তানকে আমি নামাজে যাওয়ার জন্য একবারের বেশি আর 2 বার বলা লাগবে না। আমার সন্তানকে যদি হারাম খাওয়াই আমি, এই সন্তানকে ধমক দিলেও ফজরের নামাজে যাবে না আমার সাথে। সকালবেলা এসে হুজুররা ডাকবে, এরপরে হুজুরদের সামনে আবার হওয়া লাগে লজ্জিত, এরপরে মুসল্লিরা সবাই এসে ডাকবে, যে সন্তানকে তো আর মসজিদে নেওয়া যায় না। কিন্তু তার যে বুদ্ধিতে এই সমস্যা হয়ে গেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সাথে কোথাও যাচ্ছেন হেঁটে, তখন সবগার কিছু খেজুর পাইল। সবগার খেজুর পাওয়ার পরে হযরত হাসান হঠাৎ করে, বাচ্চা মানুষ, ছোট খেজুর নিয়ে একদম একবার মুখে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাথে সাথে বলেন, কাহ কাহ, ফেলে দাও ফেলে দাও, সবগার মাল আমাদের জন্য হালাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে এভাবে শিক্ষা দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে, সমস্ত মায়েদেরকে, সমস্ত বাবাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমার সন্তান না বুঝে অনেক সময় মুরগির বিষটা মুখে দিয়ে ফেলে, অনেক সময় পোকামাকড় মুখে দিয়ে ফেলে, তাই না? পরে মা জোর করে ফেলে দেয়। ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো হারামের একটি টুকরা, হারাম টাকার এক টুকরো মাংস, হারাম টাকার একটা খেজুর, হারাম টাকার ছোট্ট একটা আঙ্গুর যদি আমার সন্তান মুখে দিয়ে ফেলে, ঠিক তদ্রুপ ভাবে আঙ্গুর দিয়ে বের করে ফেলে দিতে হবে। আমার সন্তান যদি মুরগির বিষটা খেয়ে ফেলে, তাহলে তার শারীরিক ক্ষতি হবে, কিন্তু আমার সন্তান যদি হারাম খেয়ে ফেলে, তাহলে তার আধ্যাত্মিক ক্ষতি হয়ে যাবে। আধ্যাত্মিক ক্ষতি হয়ে গেলে কবর জগতে যাওয়ার পরে ব্যর্থ হয়ে যাবে। আধ্যাত্মিক ক্ষতি যদি সন্তানের হয়ে যায়, তাহলে হাসরের মাঠে যাওয়ার পরে ব্যর্থ হয়ে যাবে। সন্তানকে সত্য কথা বলতে শেখাতে হবে। সন্তানকে ঘুম পাড়ানোর জন্য মিথ্যা বলা যাবে না। সন্তানকে অনেক মায়েরা ঘুম পাড়ানোর সময় বলে যে শিয়াল আসছে, ব্যাঙ আসতেছে, ঘুমাও, এভাবে মিথ্যা বলা যাবে না। বাবাকে যদি সন্তান বলে যে আমার জন্য একটু মজা নিয়ে আসবেন, গেল বাজারে, বাবার মজা আনলো না, এরপরে বাড়িতে আসার পরে সন্তান মজা পাওয়ার জন্য বাবার কাছে দৌড়ে গেল, কিন্তু বাবা তাকে মজা দেয়নি, অথচ যাওয়ার সময় বলেছে যে আমি তোমাদের মজা আনবো, এটা সন্তানের সাথে মিথ্যা হয়ে গেল। এই মিথ্যাটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন, একটা নারী তার সন্তানকে এইভাবে হাত মুঠ করে ডাকতেছে যে বাবা এদিকে আসো, আমি তোমাকে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার হাতে সত্যি কিছু আছে না নাই? ওই নারীটা বললেন যে হুজুর আমার হাতে একটা খেজুর আছে। রাসূলুল্লাহ বললেন যে তুমি যে তোমার সন্তানকে ডাকলে, যদি তোমার হাতে কিছু না থাকতো, তাহলে তোমার আমল নামায় একটা কবিরা গুনাহ লিখে দেওয়া হতো, মিথ্যা। নাউযুবিল্লাহ। সুতরাং সন্তানের সাথে মিথ্যা বলা যাবে না। এভাবে সন্তানের সাথে যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা বলার পরে দেখা যায় অনেক সময় এই সন্তানটা অভ্যস্ত হয়ে যায়,
এরপর ভবিষ্যতে এই সন্তান সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পরে কথা কাজে আর মিল থাকে না, এই সন্তান হয়ে যায় সমাজের নষ্ট সন্তান, নাউযুবিল্লাহ। এরপর সন্তানকে খাওয়ার আদব শিখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, ওনার নাম হচ্ছে উম্মে সালমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের স্বামীর সন্তান ছিলেন আবু উমার রাদিয়াল্লাহু তাআলা। এই ছোট্ট বালকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে লালিত পালিত হতেন। রাসূলের সাথে এই আবু উমার খাবারের জন্য বসছে বড় প্লেটে। তখন এই ছোট্ট বালকটা একবার তার সামনে থেকে খাচ্ছে, আরেকবার আরেকজনের সামনে থেকে, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খাচ্ছে। এভাবে খাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, কুল সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা, যে তুমি আল্লাহর নাম বলো, তারপরে তুমি তোমার পাশে দিকে খাও, এবং ওয়া কুল বিয়ামিনিকা, এবং তুমি তোমার ডান হাতে খাও। রাসূলুল্লাহ কত সুন্দর করে শিক্ষা দিলেন ছোট্ট একটি বালককে, যে তুমি আল্লাহর নাম বলো। আল্লাহর নাম বলা কারণ কি? একদিন রাসূলুল্লাহ খাচ্ছেন 4-5 জন সাহাবায়ে কেরামকে নিয়ে একটি প্লেটের মধ্যে, বড় প্লেটে। খাবারের সময় আরেক সাহাবা দূর থেকে আসছে, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসেছে। খাওয়ার পরে কয়েক রাশি খাবার শেষ হয়ে গেছে, অথচ সাহাবায়ে কেরামরা খাচ্ছেন অনেকক্ষণ যাবত, কিন্তু খাবার শেষ হয় না। রাসূলুল্লাহ বললেন, তুমি বিসমিল্লাহ বলো। সে বিসমিল্লাহ বললো, ওই ব্যক্তিটা বিসমিল্লাহ বললো, আর রাসূলুল্লাহ মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমাযা তাবাসসুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি হয় আর স্মাইলিং, যে আপনি হাসছেন কেন? রাসূলুল্লাহ বললেন যে ওই যে খাবার খেতে এসে বসছিল আমাদের সাথে, হঠাৎ করে তার সাথে শয়তান এসে বসছিল। সে আল্লাহর নাম বলার সাথে সাথে শয়তান গিয়ে সাথে সাথে মানে একবার ভূমি করা শুরু করছে। এক হাদিসে আছে, যারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে তার খাবারের মধ্যে শয়তান শরীক হতে পারে না। রাতের বেলায় যখন ঘুমাবে, তখন দরজা লাগানোর সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, এই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। তখন শয়তান বলে, এই ঘরে তো আজকে আমাদের খাবারও মিলল না, আর এই ঘরে তো আজকে আমাদের থাকার জায়গাও মিলল না, সুতরাং এই ঘর থেকে শয়তান চলে যায়। এই সন্তানকে খতনা করানো, খতনা করাটা হচ্ছে সুন্নাহ। সন্তানের বয়স যখন 6-7 বছর হবে, তখন সন্তানকে খতনা করাতে হবে। খতনা করাতে শারীরিক অনেক উপকার আছে, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এরপরে এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ। সুতরাং এই সুন্নাহ বাস্তবায়নের জন্য সন্তানকে খতনা করাতে হবে। তারপর এই সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি সন্তানকে নামাজের আদেশ দিবে। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 হয়ে যাবে, তখনও যদি সে নামাজ না পড়ে, তখন সেই সন্তানকে তুমি প্রহার করবে। কে কে আমরা সন্তানকে প্রহার করছি নামাজের জন্য? 10 বছর বয়সে এমন কেউ আছে এখানে? জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। সন্তানের বয়স যখন 10 হবে, তখন সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে। কারণ এই সন্তান এখন যদি নামাজ না পড়ে, আমি যদি তাহাজ্জুদ পড়ি, আমি যদি চাশত পড়ি, আমি যদি আওয়াবিন পড়ি, আমি যদি ইশরাক পড়ি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি পর্দা করি, আমি সমস্ত ভালো কাজগুলো করে যাই, কিন্তু আমার সন্তানের বয়স 10 হয়ে গেছে, নামাজ পড়ে না, এই সন্তান তো আমাকে সমস্ত আমলগুলোকে পেছনে ফেলে, এই সন্তান আমাকে টেনে হেঁচে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সন্তানকে আমি জাহান্নামে আমাকে নিয়ে যেতে সুযোগ আমি দিতে পারি না। ফাফাররিকু বাইনাহুম ফিল মাদাজিআ, তার বয়স যখন 10 হয়ে যাবে, তখন তার বিছানা পৃথক করে দাও। এই ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যাবে, তখন এই ছেলে মেয়ে ভাই বোন একসাথে থাকতে পারবে না। আমার সন্তানকে ভালো পরিবেশে রাখা, ভালো পরিবেশে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ একটা কথা আছে। হাদিসে রাসূল বলেছেন, কেউ যদি ভালো সঙ্গীর সাথে থাকে, ওইটার দৃষ্টান্ত হচ্ছে এমন, যেমন কেউ গেছে আতর ব্যবসায়ীর কাছে। আতর ব্যবসায়ীর কাছে আমি যদি যাই, আমি যদি আতর নাও কিনি, আতরের সুঘ্রাণ আমার নাকে লাগবে, তাই না? আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে এমন, যেমন লোহার কামার, যারা লোহা পিটায়, লোহা পোড়ায়, লোহা পিটায়, দা কোরাল ইত্যাদি বানায়। আমি যদি তার কাছে যাই, আগুন যদি আমার গায়ে নাও লাগে, কিন্তু আগুনের একটি ধোঁয়া বা অথবা এটা একটা গন্ধ আমার নাকে এসে লাগবে। সুতরাং ভালো বন্ধু হচ্ছে এই আতর ব্যবসায়ীর মতো। এরপরে আসহাবে কাহফের একটি ছোট্ট ঘটনা বলি আমার আলোচনা শেষ করছি। আসহাবে কাহফ, ভালো মানুষদের সাথে একটা কুকুর থাকার পরে কুকুরটা হয়ে গেছে জান্নাতি। আসহাবে কাহফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার 400 বছর আগের ঘটনা। 7 জন যুবক, তারা ইসলাম গ্রহণ করেছে। তৎকালীন সময়ে যে বাদশা ছিল, রাজদরবারে তাদেরকে হাজির করেছে। হাজির করার পরে বললো যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমাদের বাপদাদার যে ধর্ম আছে তোমরা ওই ধর্মেই তোমরা ফিরে যাও, অর্থাৎ আমাদের ধর্মে তোমরা ফিরত আসো। যুবকরা বললো যে সেটা কখনো হতে পারে না।
আল্লাহ আমাদের সামনে সত্য উদ্ভাসিত করে দেওয়ার পরে আমরা আবার আমাদের কুফুরের দিকে ফিরে যেতে পারি না। তখন এই যুবকদেরকে জেলে আবদ্ধ করা হলো। যুবকরা এক পর্যায়ে খুব প্রচেষ্টা করে জেল পালিয়ে গেল। তারা জেল পালিয়ে শহরের সীমানা ছেড়ে তারা গ্রামের দিকে হাঁটা ধরলো। তারা অনেক দূরবর্তী একটি পাহাড়ে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করবে। তারা পাহাড়ের দিকে হাঁটা দিল। পাহাড়ের দিকে যখন যাচ্ছে, পেছনে একটি কুকুর আসছে পায়ে হেঁটে। কুকুর যখন আসছে, তারা কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করছে। মহান রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। এই কুকুরের জবান খুলে দেওয়ার পরে কুকুর বলতে শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আমি কি তাদেরকে ভালোবাসবো না? সুতরাং আমাকে আপনার তাড়িয়ে দিবেন না। তখন এই আসহাবে কাহাফের সাথে এই কুকুরটাও একসাথে চললো। তারা যেতে পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো এবং 7 যুবক তারা এই পাহাড়ের গুহার ভিতরে তারা ঘুমিয়ে পড়লো। আর এই কুকুরের প্রশংসা করে মহান রব্বুল আলামিন 15তম পারা সূরা কাহফে পৃষ্ঠা নাম্বার 13 মহান রব্বুল আলামিন এই কুকুরের কথা উল্লেখ করে দিয়েছেন। কুকুরের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। যে কুকুরটা তাদেরকে পাহারা দিতে গিয়ে তার দুটি পা সামনে প্রসারিত করে এই কুকুরটাও তাদের সাথে ঘুমিয়ে পড়লো, সুবহানাল্লাহ। একটা কুকুর যদি জান্নাতি মানুষদের সাথে থাকার পরে এই কুকুরের আলোচনা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে করতে পারেন, আর আমি মানুষ হয়ে যদি আমি ভালো মানুষের সাথে চলি, আমি আমার সন্তানটা মানুষ হওয়ার পরে যদি ভালো মানুষদের কাছে আমার সন্তানটাকে দিই, তাহলে সন্তানের মাকাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে। সমাজে যা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা? আমার সন্তানকে আমরা তাদের কাছে পাঠানোর চেষ্টা করবো। সুতরাং এইভাবে সোহবতে সালেহ ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনা বুঝে তার উপর আমল করে আমার সন্তানদেরকে পৃথিবীতে এবং আখিরাতে সফল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।